হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমার বাচ্চা টাচ্চা নিয়ে অনেক ভালো আছি। সকালবেলা যে ভোরে উঠে কাজকর্মগুলো থাকে, তো অফ ক্যামেরায় আমি সে কাজকর্মগুলো করে ফেলেছি। আজকে আমার 2টা কেকের অর্ডার আছে। তো কেকের অর্ডার থাকলে সেদিন দেখা যায় রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো সব কিছু আসলে এলোমেলো হয়ে যায়। তো সে কারণে আমি চেষ্টা করি সকালের দিকেই উঠেই যে ঘরের খাওয়া দাওয়া রান্নাবান্নাটা করে নিতে। কেকের কাজগুলা করতে যেহেতু সময় লাগে, আমরা সবাই সকালে নাস্তা করে ফেলেছি প্রায় 9টার দিকে। তো এখন উঠেছে তাইবা তাকুয়া, ওদেরকে আমি ব্রাশ করিয়ে নাস্তা খাওয়াইয়ে দেবো। এর আগে কিন্তু আমি রান্নাটা সেরে ফেলেছি ওরা ওঠার আগেই। এরপরে কিন্তু আমি কেকের কাজে নেমে যাব, তো অনেক সময় লাগবে। তো ওদেরকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি ওদের জন্য নুডলস রান্না করব। তো নুডলসটা ঠান্ডা হতে হতে আমি ওদেরকে একটা একটা বিস্কিট দিয়ে নাস্তাটা করতে দেব, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 11টা বাজতেছে। তাকুয়াকে পরিষ্কার করে এবার তাইবাকে পরিষ্কার করতেছি। তো ওকে পরিষ্কার করিয়ে আমি হাত মুখ ধুয়ে ওকেও বসাই দেব আর একটু নুডলস রান্না করব। প্রতিদিনের যে কাজকর্ম শেয়ার করা হয় আপনাদের সাথে, খাওয়া দাওয়া, রান্নাবান্না, ঘর গোছানো। তো এই যে বাচ্চাদের যে পরিষ্কার করা, পটি পরিষ্কার করা, গোসল করানো, খাওয়া দাওয়া করানো, ঘুম পাড়ানো, অনেক কাজ কিন্তু বাড়তি করতে হয় সংসারে। আমাদের যারা ছোট বাচ্চা আছে সব মায়েরা এটা বুঝতে পারবে। তো যাই হোক, কিছু কিছু জিনিস হয়তো শেয়ার করি আর কিছু কিছু হয়তো তোলা যায় না ভিডিওতে। সব সময় ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তো আমি নুডলসটা রান্না করে কিন্তু ঠান্ডা করতে দিছি। তো এখানে ওর আব্বু কালকে রাত্রে বিস্কিট এনেছিল, ক্রিম বিস্কিট কয়েকটা। তো সেখান থেকে একটা একটা ওদেরকে দিলাম। তো ওরা এটা একটা একটা খাবে আর নুডলসটা ঠান্ডা হলে খাইয়ে দেবো আমি। এরপরে আমি কেকটা বানাতে চলে যাব আমার, কারণ কারেন্টের ডিস্টার্ব করতেছে। কারেন্ট চলে গেলে কিন্তু এই কাজগুলো হবে না, বসে থাকতে হবে আমার। তো আমি একটা লাভ শেফের কেক, এখানে চকলেট কেক দেব। এটা লাভ শেফের 5 ইঞ্চি মোল্ড। তো যিনি অর্ডার করেছিলেন, তো আমাকে বলেছিল একটা লাভ শেপ থাকলে দিতে। তো আমার থেকে আছে, তো সেজন্য এটাতে বানিয়ে দেব আজকে। তো আমার কেক কিন্তু হয়ে গেছে। এরপরে কিন্তু আরেকটা যে কেক অর্ডার করেছিল ওনার কেকটা ছিল রাউন্ড মোল্ডের। তো এখানে আমি ক্রিম বিট করে নেব কারেন্ট থাকা অবস্থায়। তো আমি এমনি ট্রপিক্যাল বা ভিভো রেড যেটা আছে সেটা ইউজ করে থাকি। তো এখানে কক্সবাজারে তেমন একটা অ্যাভেলেবেল না যে কোনো ক্রিম, তো হাতের কাছে যেটাই পাই সেটাই নিয়ে আসি। আজকে কিন্তু আপনাদের ভাইয়া ইনস্ট্যান্ট এই ক্রিমটা নিয়ে আসছে। এটাও খারাপ না, ঠিক আছে, বিট করতে কিন্তু খুবই ভালো। এদিকে আরেকটা যে রাউন্ড শেপের কেক অর্ডারের ছিল, তো সেটাও আমি কারেন্ট থাকা অবস্থায় অফ ক্যামেরা কিন্তু সব কিছু রেডি করে এখানে আমি চুলাতে বেক করে নেব। তো সেটা দেখালাম না, অনেক লম্বা হয়ে যায়, কারণ আমারটা বেকিং চ্যানেল না, এটা হচ্ছে ব্লগিং চ্যানেল। তো এখানে সব কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমি যেটা লাভ শেফের মোল্ডের যেটা করেছিলাম সেটা একটু কভার করে দিচ্ছি একটু পিঙ্ক কালার শেড দিয়ে, যিনি অর্ডার করেছেন। তো উনি পিঙ্ক কালারটাই রাখতে বলেছে, তো সেজন্য। তো ভেতরের যেটা লেয়ার ছিল সেটা কিন্তু আমি চকলেটেরই দিয়েছি। তো এখানে আর একটা যে গোল্ড শেপ আছে সেটা কিন্তু আমি করে নেব। তো করার পরে 2টা কেকে কিন্তু ফ্রিজে রাখতে হবে কিছুক্ষণ কভার করে, যাতে কেকের যে উপরের দিক দিয়ে গুড়ি গুড়ি উঠে আসে সেটা যেন না ওঠে। আমার এই কাজগুলা শখ থেকে শেখা, কেকের কাজগুলা যে শিখেছি। তো শখ থেকে শিখলে আসলে কাজটা অনেক ভালো লাগে বলে করা যায়, কিন্তু অনেক সময় লাগে, অনেক ধৈর্য ধরে কিন্তু করতে হয়। তো ছোটো বাচ্চা আছে তারপরেও করে যাচ্ছি, ভালোই লাগে। আমি কিছু চকলেট গানাশ করে রেখেছি, তো সেটা এবার এখানে উপরে দিয়ে দেব। তো এটা দেওয়ার কারণে কেকটা আরও বেশি মজা লাগবে, খেতে চকলেটের ফ্লেভার আরও বেশি করে লাগবে। যারা চকলেট লাভার আছে তাদের তো ভালো লাগবে। তো এখানে আমি এরপরে উপরে লেয়ারটা দিয়ে আবার সুগার সিরাপ দেব ভালোভাবে করে, যেহেতু এটা চকলেট কেক, তো সুগার সিরাপটা একটু ভালোভাবে দিতে হবে। এরপরে আমি ক্রিম দিয়ে কিন্তু পুরো কেকটা কভার করে নেব। কভার করে কিন্তু 5-10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেব। কেক দুটি আমি অফ ক্যামেরায় ডেকোরেশন করে ফেলেছি।
আমার কেকের লুকটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো আমার তো ভীষণ ভালো লাগতেছে। যারা অর্ডার করেছে ওনারা বলেছে সাদার মধ্যে একটু আকাশি কালারের শেড রাখতে, তো সেভাবে করেছি। তো নামটা লিখতে মানা করেছি বিদায় লিখি নাই। কষ্ট করার পরে যখন এরকম সুন্দর কেকের লুকটা দেখি তখন এমনিতে ভালো লাগে। হার্ট শেপের যে কেকটা বানিয়েছিলাম সেটাও কিন্তু ডেকোরেশন করে ফেলেছি আমি পিঙ্ক কালার শেড দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু কেকটা মাশাআল্লাহ দেখতে অনেক কিউট হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে যিনি নিয়েছেন। আমার একটা কেক দিয়েছি 3:30টার দিকে, আর একটা নিয়ে গেছে সন্ধ্যা 7টার দিকে। তো দুটো কেকে যেহেতু একই দিনে, তো দুটোটাই কিন্তু আমি একসাথে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা মতো। এরপরের কেকটার জন্য আমি এখানে প্যাকেটিংটা ফিল আপ করতেছি। তো এভাবে যেহেতু ওগুলা খোলা থাকে এভাবে প্যাকেট বানিয়ে নিতে হয়। তো আমি এটাও কিন্তু এখন ডেলিভারি দিয়ে দেব। আজকে সারাদিন এই কেকের কাজগুলা করতে অনেক কষ্ট হয়েছে, কোমরে পুরো ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় এই ডেকোরেশনের কাজগুলা। যারা কেক বেকিং করে তারাই বুঝতে পারবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।